হ্যালো গাইস, ক্রেজি লার্নিং এক্সওয়াইজের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আইজেক অটল চন্দ্র আলবার্ট। আপনি আপনার ল্যাপটপটিকে কিভাবে রাউটার হিসেবে ব্যবহার করবেন তার উপরে ক্রেজি ট্রিক্স থাকবে আজকের এই ভিডিওতে। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কী করে আপনি আপনার ল্যাপটপটিকে রাউটার হিসেবে সেটিংস করবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনার ল্যাপটপটিকে রাউটার হিসেবে ব্যবহার করুন। এটা করার জন্য প্রথমেই আপনাকে আপনার ল্যাপটপটিকে ইন্টারনেটের সাথে যুক্ত করতে হবে। সেটা হতে পারে ওয়াইফাই কানেক্টেড অথবা ওয়্যার কানেক্টেড, অথবা মডেম দিয়েও আপনি আপনার ল্যাপটপটিকে ইন্টারনেটের সাথে যুক্ত করতে পারেন। এরপর যেতে হয় আপনার ল্যাপটপ স্ক্রিনে। তো ল্যাপটপ স্ক্রিনে চলুন যাওয়া যাক। তো দেখুন, এটা আমার ল্যাপটপ স্ক্রিন। আমার ল্যাপটপ স্ক্রিনে ওয়াইফাই কানেক্টেড রয়েছে। এরপর স্ক্রিনের নিচের টাস্কবারে ইন্টারনেট অ্যাক্সেস আইকনে আমার যে ওয়াইফাই যুক্ত আছে সেখানে মাউসের বাম বাটনে ক্লিক করুন। দেখুন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস নামক একটি অপশন এসেছে, সেখানে ক্লিক করুন। অথবা আপনার ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডে মাউসের বাম বাটনে ক্লিক করে ডায়ালগ বক্স থেকে ডিসপ্লে সেটিংস নামক বাটনে ক্লিক করুন। এখানে সাইড মেনু বার এবং বডি পার্ট নামক দুটি অংশ পাবেন। তো আপনি সাইড মেনু বার থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামক বাটনে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এর নিচে ওয়াইফাই যে রাউটারের সাথে যুক্ত আছে সেটা শো করাচ্ছে। তাহলে ব্যাচেলর ওয়াইফাই, অর্থাৎ আমার ওয়াইফাই রাউটারের নাম ব্যাচেলর ওয়াইফাই। এরপর এটার প্রপার্টিস দেওয়া আছে, নিচে দেওয়া আছে পাবলিক নেটওয়ার্ক। আপনি চাইলে প্রাইভেট নেটওয়ার্ক সিলেক্ট করে দিতে পারেন। এটা করার জন্য আপনাকে ওয়াইফাই বাটনে ক্লিক করে ওয়াইফাই প্রপার্টিস বাটনে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে পাবলিক এবং প্রাইভেট নামক দুটি অপশন আছে। তো আপনি যে কোনো একটিতে সিলেক্ট করে দিয়ে রাখতে পারেন। এবং এরপর দেখুন 2.4 গিগাহার্টজ দেওয়া আছে। আমরা জানি যে কোনো সিগন্যাল সাধারণত ফ্রিকোয়েন্সি এর মাধ্যমে আসে। যে সিগন্যাল যত বেশি শক্তিশালী সে সিগন্যালের ফ্রিকোয়েন্সি তত বেশি। আর ফ্রিকোয়েন্সির এর একক হলো হার্টজ। এখানে গিগাহার্টজ দেওয়া আছে, তাই বুঝতে পারতেছেন সিগন্যাল অবশ্যই অনেক শক্তিশালী। এরপরে দেখুন ডাটা ইউজেস দেওয়া আছে, অর্থাৎ গত 30 দিনে আমি কত ডাটা ইউজ করছি তার পরিমাণ এখানে শো করাচ্ছে। তো এখন নিচে ওয়াইফাই, ইথারনেট, ভিপিএন, মোবাইল হটস্পট, এয়ারপ্লেন মোড, প্রক্সি ডায়াল-আপ এবং অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংস নামক অনেকগুলো বাটন দেওয়া আছে। তো আপনার ল্যাপটপটিকে রাউটারে পরিণত করতে মোবাইল হটস্পট বাটনে ক্লিক করুন। এখানে মোবাইল হটস্পটের সাথেই ডান পাশে অফ অন বাটনে অফ করা আছে, তো এটা আপনি অন করুন। এবং দেখুন নিচে শেয়ার ওভার বাটনের ডান পাশে ড্রপ ডাউন বাটনে ওয়াইফাই এবং ব্লুটুথ নামক দুটি অপশন দেওয়া আছে। এগুলোর মানে হলো আপনি ওয়াইফাই কিংবা ব্লুটুথের মাধ্যমেও মোবাইল হটস্পট নেটওয়ার্ক শেয়ার করতে পারবেন। তো ব্লুটুথ দিয়ে কীভাবে শেয়ার করতে হয় অন্য কোনো ভিডিওর মাধ্যমে আমি তা আপনাদের দেখিয়ে দেব। তো এরপরেই দেখুন প্রপার্টিস নামক একটি বাটন দেওয়া আছে, এখানে সিলেক্ট করুন। এখানে নেটওয়ার্ক প্রপার্টিসের নিচে আমার মোবাইল হটস্পট নেটওয়ার্কটির নাম দেখতে পাচ্ছেন, মাই ল্যাপটপ, এবং পাসওয়ার্ড দেওয়া আছে 9 ক্যাপিটাল পি 9 স্মল পি 958 এক্সক্লামেশন সাইন, অর্থাৎ বিস্ময়সূচক যে চিহ্ন সেটা দেওয়া আছে, এবং ব্র্যান্ড এনি অ্যাভেলেবেল দেওয়া আছে। আপনি আপনার সুবিধা অনুযায়ী মোবাইল হটস্পট নেটওয়ার্কের নাম পরিবর্তন করতে পারবেন। এটা করার জন্য এডিট অপশনে ক্লিক করুন। এরপর আপনার সুবিধা মতো নাম এবং পাসওয়ার্ড দিয়ে সেভ বাটনে ক্লিক করুন। আমি আমার সুবিধা মতো নাম দিলাম ডেল এবং পাসওয়ার্ড 1122@1122 ইনপুট করে সেভ বাটনে ক্লিক করলাম। এবং সর্বশেষে দেওয়া আছে ডিভাইসেস কানেক্টেড 0 of 8, অর্থাৎ আপনি সর্বোচ্চ 8টি ডিভাইস এই হটস্পট নেটওয়ার্কের সাথে যুক্ত করতে পারবেন। তো আমার এখানে 0 of 8 দেখাচ্ছে, এর কারণ আমি এখনও কোনো ডিভাইস এখন পর্যন্ত যুক্ত করিনি। তো আমি এখন আমার মোবাইল ডিভাইসটি যুক্ত করব। তো আমার মোবাইলটিকে যুক্ত করার জন্য প্রথমেই আমার মোবাইলের সেটিংসে যেতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, কানেকশন, সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, নোটিফিকেশন, ডিসপ্লে, এই ধরনের অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমি কানেকশন যে বাটনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ওয়াইফাই, ব্লুটুথ, ফ্লাইট মোড, এ ধরনের অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমি আমার ল্যাপটপ রাউটার বা ল্যাপটপের মোবাইল হটস্পট যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কটি আমার মোবাইলের সাথে যুক্ত করব, এই জন্য ওয়াইফাই এখানে দেখুন অফ করা আছে, এটা আমি অন করব এবং এই বাটনের উপর একটু চেপে ধরে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন যেগুলো নেটওয়ার্ক আমার মোবাইলের আশেপাশে আছে সেগুলো এখানে শো করা আছে। তো আমার যে ল্যাপটপ রাউটার মোবাইল হটস্পট নেটওয়ার্ক সেটা হলো ডেল। তা আমাকে অবশ্যই আমি চাচ্ছি যে এখান থেকে ডেল যে নেটওয়ার্কটি আছে এটা ব্যবহার করব। এটা ব্যবহার করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে চাচ্ছে পাসওয়ার্ড, অর্থাৎ আমি আমার মোবাইল হটস্পট ল্যাপটপের যে মোবাইল হটস্পট নেটওয়ার্কটি ছিল সেটা যখন আমি
নাম চেঞ্জ করি তখন একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তাহলে আমার সেই ল্যাপটপের যে নেটওয়ার্কটা আছে মোবাইল হটস্পট নেটওয়ার্ক সেটা এখানে যুক্ত হয়ে যাবে। তো ওটা ছিল আমার 1122@1122। এরপর কানেক্ট করে দিতে হবে এবং দেখুন বুম, আমার ল্যাপটপ মোবাইল হটস্পট নেটওয়ার্কটি এখানে কানেক্ট হয়ে গেল। তো এখন দেখুন আপনি এখান থেকে এখন যে কোনো কাজ করতে পারবেন। আপনি ইউটিউবে ঢুকলে ইউটিউবের থেকে সব কাজ করতে পারবেন। এখন ইউটিউবে আমি গেলাম, ইউটিউবে দেখতে পাচ্ছেন কাজ করতেছে, দেখতে পাচ্ছেন ইউটিউব কাজ করতেছে। এখান থেকে আমি যে কোনো কাজ করতে পারি। এখান থেকে আমি যদি গান শুনতে চাই, যেটা আসবার কালে আসলাম জেমসের ডিজে গানটি আমি শুনতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাজ করতেছে। এভাবে আপনি এখন আপনার ল্যাপটপের যে মোবাইল হটস্পট নেটওয়ার্ক সেটা আপনি এখন এভাবে ব্যবহার করতে পারেন, বা কাউকে দিয়েও কাউকে কারোর সাথে শেয়ারও করতে পারেন। তো আপনি চাচ্ছেন যে এখান থেকে কোনো কিছু সার্চ করবেন, যে আমি একটা ডিজে ইউটিউব চ্যানেল আছে ডিজে গানের, তো আমি সেটা একটু সার্চ দিই 0.2, দেখতে পাচ্ছেন চলে আসছে ডিজে 0.2। এটা আমার ডিজে গানের একটা ইউটিউব চ্যানেল। এখান থেকে আমি এই গানটা শুনতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাজ করতেছে। তো এভাবে করে আপনি আপনার ল্যাপটপটিকে রাউটার হিসেবে ব্যবহার করে আপনার আশেপাশে যারা আছে ওদের সাথে সেই নেটওয়ার্কটিকে আপনি ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আপনি ফেসবুক সুন্দর চালাতে পারবেন, যে কোনো ধরনের কাজ আপনি সুন্দর করতে পারবেন। অর্থাৎ আপনার ল্যাপটপটি এখন রাউটারে পরিণত হয়ে গেছে। এই রাউটারটি সর্বোচ্চ 8টি ডিভাইস যুক্ত করতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ করতেছে, কোনো সমস্যা হচ্ছে না, এবং আশা করা যায় এখান থেকে স্পিড ভালো পাওয়া যাবে। তো গাইস এভাবে করেই যুক্ত করতে হয়। তো দেখতেই পাচ্ছেন ডিভাইসেস কানেক্টেড 1 of 8 দেখাচ্ছে, অর্থাৎ আমি একটু আগে যে ডিভাইসটি যুক্ত করছি সেই ডিভাইসটির নাম হলো 007, অর্থাৎ আমার মোবাইলের ডিভাইস নেম দেওয়া আছে 007 এবং তার আইপি অ্যাড্রেস দেওয়া আছে, তার ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে এখানে, ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেস। তো এরপরে যদি আমি আরেকটি মোবাইল যুক্ত করি সেক্ষেত্রে এখানে 2 of 8 দেখাবে। তো আমি আরেকটি মোবাইল যুক্ত করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম ডিভাইসটি আমি যেভাবে যুক্ত করছি এরপরের ডিভাইসটিও আমি সেভাবে যুক্ত করব, অর্থাৎ রাউটারের সাথে একটি মোবাইলে যেভাবে যুক্ত করা হয় সেভাবে আমরা যুক্ত করব। তো দেখুন আমি এখানে 2 নাম্বার মোবাইল যুক্ত করেছি বা 2 নাম্বার ডিভাইস যুক্ত করছি। এখানে দেখতে পাচ্ছেন 2 of 8 দেখাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় ডিভাইসটি যুক্ত করার পর 2টা হয়ে গেছে, অর্থাৎ 8টা থেকে আমি 2টা যুক্ত করছি, আরও 6টা বাকি থাকে। তো আমি আরও 6টা ডিভাইস এখানে যুক্ত করতে পারবো। দেখতে পাচ্ছেন 2 নাম্বারের ডিভাইস নেম দেওয়া আছে এখানে অ্যান্ড্রয়েড AF1303 ETC, আইপি অ্যাড্রেস দেওয়া আছে এবং ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে। এভাবে করে আপনি 8টি ডিভাইস এখানে যুক্ত করতে পারবেন এবং 8টি ডিভাইসের এখানে ডিভাইস নেম, আইপি অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, ম্যাক আপনি এখানে দেখতে পারবেন। তো গাইস এভাবে করেই সাধারণত আপনি আপনার ল্যাপটপটিকে রাউটার হিসেবে বা আপনার ল্যাপটপের যে ওয়াইফাই বা ডাটা কানেকশন অন্য ডিভাইসে কিভাবে শেয়ার করবেন তার হলো এটা একটা টোটাল কমপ্লিট সিস্টেম। তো গাইস এভাবে আপনি আপনার ল্যাপটপটিকে রাউটার হিসেবে ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার দিন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত দিন। সবার আগে আপডেট ভিডিও পেতে ক্রেজি লার্নিং XYZ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। এরপরের ভিডিও দেখার জন্য চোখ রাখুন ক্রেজি লার্নিং XYZ ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড লাক এভরিওয়ান। আর হ্যাঁ, যে বিখ্যাত বিজ্ঞানী ওয়াইফাই আবিষ্কার করছিলেন সেই মহান ব্যক্তির নাম হলো ভিক্টর ভিখারেস। উনি একজন ডাচ বিজ্ঞানী ছিলেন।